হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা হলো যশোর জেলার শার্শা থানা ২ নম্বর লক্ষণপুর ইউনিয়ন বেনাপোল পার্শ্ববর্তী এলাকা। মনোমুগ্ধ করা দৃশ্য এই গ্রামটি। প্রাকৃতিক দৃশ্য ও রাস্তার দুধারে তালের সারিতে ফুটে উঠেছে প্রাকৃতিক দৃশ্য। তো বন্ধুরা, আপনারা চারি সাইডে দেখতে পাচ্ছেন যে সকল আবাদি ফসল, তো এই সকল আবাদি ফসল পানিতে ডুবে কিন্তু এখন কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেশি বিদেশি অনেক ধরনের মাছ তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমার চাচা, সে কিন্তু জাল পেতে অনেক দেশি পুঁটি মাছ ধরেছে, আবারও জাল পাতা শুরু করলো। তো প্রাকৃতিক মনোরম দৃশ্য এই এলাকাটি। আপনারা সকলে আসবেন এই এলাকায় ঘুরতে। আন্দোলপুতা রোড, এখানে বিভিন্ন এলাকা থেকে এখন বর্তমান মানুষ আসে। আমার সকল বন্ধুদের এখানে আসার আমন্ত্রণ রইল। তো আমার আরেক কাকা এখানে মাছ ধরতে চলে এসে। তো এখানে কিন্তু শুধু এলাকার লোক নাই, এখানে বিভিন্ন জায়গাতে মানুষরা মাছ ধরতে আসে। দেশি মাছ, বিদেশি মাছ, এখানে 2 থেকে 3 কেজি ওজনের রুই মাছও পাওয়া যায়। কি সুন্দরভাবে কাকা শোলাতে কিন্তু ডিঙি নৌকা বানিয়েছে শুধু এখানে বসে মাছ ধরার জন্য। অপর সাইডে এই সে আন্দোলপুতার ভাইরাল ব্রিজ। এখানে কিন্তু কিছুদিন আগে বৃষ্টি মাথায় অনেকে কিন্তু খ্যাপলা মেরে এক খ্যাপে 4 থেকে 5 কেজি, অনেকে 10 কেজি, অনেকে 15 কেজি করে মাছ তুলেছে। তো বন্ধুরা, এই সেই ভাইরাল ব্রিজ, এখান থেকে অনেক ইউটিউবার এবং ফেসবুকার ভাইরাল হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখন তারা আসে খ্যাপলা মারার জন্য প্রস্তুত আছে। ওই দেখুন বন্ধুরা, সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ও একজন বসে আছে শোলার পরে মাছ ধরছে। আমি কিন্তু হাত মেরেছিলাম, তাকে ডেকেছিলাম। তো বন্ধুরা, এরা কিন্তু প্রত্যেক ইউটিউবারদের হেল্প করে। তো প্রিয় ভাই, দেখুন জাল ফেলা হলো। এখন কি কি মাছ হয়, কার ভাগ্যে কি আছে, সেগুলো আমরা এখন কিন্তু দেখতে চাই। তো প্রিয় বন্ধুরা, আমার সাথে সম্পূর্ণ ভিডিওটাই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমিও আপনাদের মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, অরিজিনাল ভিডিও। তো বন্ধুরা, চলুন দেখা যাক এবার এই ভাইদের এই জালে মাছ উঠেছে কিনা। ভাইটি মিস করে ফেললো। তো গ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কেমন, অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এই কাকা জালে কিন্তু মাছ বেঁধেছে, সবাই বলা কওয়া করছে। তো দেখা যাক কাকা এখানে কি মাছ তোলে। তো সে অপেক্ষায় থাকলাম কাকা কি মাছ তোলে, দেখা যাক। ওয়াও, এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কত বড় মাছ উঠেছে। তো আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে এখানে এটা কিন্তু একটা ভাইরাল ব্রিজ। তো মিস করিনি সে কিন্তু মাছটা পেয়ে মহা খুশি। সে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি ভিডিও করে কি করো, ইউটিউবে ছাড়ো না ফেসবুকে? আমি বললাম, না কাকা, আমি ইউটিউব ফেসবুকে দুইটাই ছাড়ি। তো কাকা মাছটা আমাকে উঁচু করে দেখালো, একটাই হয়েছে, যাই হোক। তো কাকা মহা খুশি ছিল। গ্রাম মানে প্রাকৃতিক দৃশ্যই ঘেরা এবং গ্রাম মানে অরিজিনাল জিনিস পাওয়া। তো প্রিয় বন্ধুরা, অনেকে আছে যারা শহরে থাকে, এরম অরিজিনাল জিনিস থেকে কিন্তু তারা বিরতি থাকে, অনেকে খেতে পারে না, এরম দেশি মাছ খেতে পারে না। তো প্রিয় বন্ধুরা, একটা দেখতে পাচ্ছেন কত বড় মাছ ধরেছে, রুই মাছ। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাটকা মাছ, এগুলো কিন্তু খেয়ে পরে গ্রামের কৃষকরা বেঁচে থাকে এবং অনেকে বেচে এই বাজারে। এটা হলো লক্ষণপুর বাজার। বাজারটাও ছোট হলেও কিন্তু সব ধরনের দোকান আছে। প্রিয় বন্ধুরা, ওরা কিন্তু মাছ নিয়ে এই লক্ষণপুর বাজারে, এখানে কিন্তু জেলেরা বিভিন্ন প্রকারের মাছ দেখতে পাচ্ছেন তারা বিক্রি করছে। তারা কিন্তু এই মাছ বেচে জীবন জীবিকা চালায়। প্রিয় বন্ধুরা, আবার এই মাছ স্বল্প দামে বিক্রি করে তারা কিন্তু মানুষের মুখে তুলে দেয়। তো এই সব মিলিয়ে গ্রামের দৃশ্যটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।